প্রজন্ম থেকে প্রজন্ম ধরে মানুষ আকাশের দিকে তাকিয়ে ভাবছে মহাবিশ্বের সর্বশেষ পরিণতি কি হতে পারে। এটি কি অনন্তকাল ধরে প্রসারিত হতে থাকবে, নাকি একদিন সব ধ্বংস হয়ে যাবে? এসব প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখন পাওয়া যেতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় ও চীনের সাংহাই জিয়াও তং বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের পদার্থবিজ্ঞানীরা। সম্প্রতি গবেষণায় তারা জানিয়েছেন, বিগ ক্রাঞ্চ নামের মহাজাগতিক ঘটনার মাধ্যমে মহাবিশ্ব ধ্বংস হবে প্রায় 33.3 বিলিয়ন বছর বয়সে। এই ঘটনার মাধ্যমে পুরো মহাবিশ্ব আবার একটি বিন্দুতে সংকুচিত হয়ে পড়বে। মহাবিশ্বের বয়স বর্তমানে প্রায় 13.8 বিলিয়ন বছর, অর্থাৎ এই গবেষণার বিশ্লেষণ অনুযায়ী মহাবিশ্বের অস্তিত্ব রয়েছে আরও 20 বিলিয়ন বা 200 কোটি বছর মাত্র। গবেষকরা ডার্ক এনার্জি সার্ভে এবং ডার্ক এনার্জি স্পেকট্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট সহ বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানের জরিপের তথ্য বিশ্লেষণ করে এই মডেল তৈরি করেছেন। এটি প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে, যেখানে বলা হয়েছিল মহাবিশ্ব চিরকাল প্রসারিত হতে থাকবে। নতুন মডেল অনুযায়ী আরও 700 কোটি বছর প্রসারিত হওয়ার পর মহাবিশ্ব ধীরে ধীরে সংকুচিত হতে শুরু করবে। শেষ পর্যন্ত তা এক বিন্দুতে এসে আবার ধ্বংস হবে। এই গবেষণার মূল চাবিকাঠি হল ডার্ক এনার্জি। এটি মহাবিশ্বের প্রায় 70% জুড়ে থাকা এক রহস্যময় শক্তি, যা মহাবিশ্বকে প্রসারিত করে চলেছে। পূর্বে বিজ্ঞানীরা ধারণা করতেন ডার্ক এনার্জির মহাজাগতিক ধ্রুবকের মতো আচরণ করে, স্থির চাপ বজায় রাখে, যা মহাবিশ্বকে অনির্দিষ্টকালের জন্য প্রসারিত করে। তবে নতুন গবেষণায় দেখা গেছে এটি হতে পারে পরিবর্তনশীল বা ডাইনামিক। গবেষকরা একটি মডেল প্রস্তাব করেছেন যেখানে রয়েছে একটি অতি হালকা কণা অ্যাক্সিয়ন। এই কণাটি একটি ঋণাত্মক মহাজাগতিক ধ্রুবক হিসেবে পরিচিত। বিষয়টি সহজভাবে বোঝার জন্য একটি রাবার ব্যান্ডের উদাহরণ দেওয়া যায়। শুরুতেই এটি প্রসারিত হয়, তবে একসময় ওই রাবারের টান প্রসারণের শক্তির চেয়ে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তা আবার নিজেই সংকুচিত হয়ে পড়ে। মহাবিশ্ব বর্তমানের তুলনায় 69% বড় হবে আরও 700 কোটি বছর পরে। এরপর ধীরে ধীরে মহাবিশ্ব সংকোচন শুরু হবে, কারণ তখন মহাকর্ষীয় শক্তি এবং এক ধরনের বিপরীতমুখী শক্তি প্রভাব বিস্তার করতে শুরু করবে। এই শক্তিগুলো ধীরে ধীরে প্রসারণকে থামিয়ে দিয়ে মহাবিশ্বকে টেনে একত্র করে, আর শেষ মুহূর্তে এই সংকোচন খুব দ্রুত ঘটে, যেন পুরো মহাবিশ্ব একটি বিন্দুতে চলে আসবে। প্রথমবারের মতো বিজ্ঞানীরা মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে একটি নির্দিষ্ট পরীক্ষাযোগ্য ভবিষ্যৎবাণী করেছেন, এবং এই ভবিষ্যৎবাণী বলছে একদিন মহাবিশ্ব নিজে নিজেই ধ্বংস হবে।